হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। ডিম খেতে ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। তার মধ্যে যদি হয় সেদ্ধ ডিম, তাহলে তো কোনো কথাই হবে না। এই সেদ্ধ ডিম দিয়ে কি করে হোটেল বা রেস্টুরেন্টের মতন জিভে জল আনা রেসিপি বানিয়ে ফেলা যায়, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। এই রেসিপিটি আপনারা ভাত বা রুটির সাথে খেতে পারেন। এই রেসিপিটি যদি থাকে তাহলে ভাত বা রুটি কিছুটা হলেও কিন্তু আপনারা বেশি খাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল ভুরিভোজের পাঠশালা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা খুব সহজেই সেটি পেয়ে যান। আপনাদের পরিচিতদের, বন্ধুদের, ফ্যামিলি মেম্বারদের অনুরোধ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এখানে আমি আলু কেটে রেখেছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম ও আলুতে হলুদ মাখিয়ে রেখেছি, কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম হলে প্রথমে ডিমগুলি কড়াইতে দিয়ে দিলাম। ডিম তেলে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। ডিমের রং হালকা লাল হয়ে গেলে কড়া থেকে তুলে নিচ্ছি। এইভাবেই আমি 4টে ডিম ভেজে নিয়েছি। দেখুন ডিমের গায়ে হালকা লালচে রং ধরেছে। ডিম তুলে নেওয়ার পর কড়াইতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো তেলে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখছি। এইভাবেই আমি সব আলুগুলো ভেজে নিয়েছি। কড়াইতে যে বাকি তেলটা রয়েছে তাতে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর 2টি তেজপাতা দিয়ে দিলাম। চিনির রং লাল হয়ে গেছে। এখানে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তেলে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি ও 2টি মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছি। পেঁয়াজ কষা রেডি হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলি কড়াইতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ খানিকক্ষণ কষিয়ে নিয়ে কেটে রাখা টমেটোর টুকরোগুলি কড়াইতে দিয়ে দিচ্ছি। টমেটো পেঁয়াজ বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, নুন দিয়ে টমেটো পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে নুনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা, লঙ্কা, জিরে, রসুন ও ধনের একটি পেস্ট বানিয়ে রেখেছি। পেস্টটা কড়াইতে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলি কড়াইতে দিয়ে দিচ্ছি। আলু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ আলু ও মশলা একসাথে কষিয়ে নিয়ে জল অ্যাড করছি। আপনারা গ্রেভির পরিমাণ কতটা রাখবেন সেই বুঝে জল দেবেন। আলু ও মশলা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
কড়াইয়ের মুখে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলু সেদ্ধ হয় তার জন্য। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখেছি। বেশ খানিকক্ষণ পরে ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলি কড়াইতে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটি পাত্রে ঢেলে রেখেছি। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আলু দিয়ে ডিমের কারি। আপনারা রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।